হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 10। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সে সম্ভবত সবটা জানে। সম্ভবত তারা এখানে প্রথম এসেছে। তাদের সম্ভবত ঝগড়া হয়েছিল। এরকম ধরনের বাক্য আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করতে হয়। আজকে ভিডিওতে শিখব এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলতে হয়। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো সম্ভবত, আর এর জন্য আমরা ইংলিশে ব্যবহার করব প্রবাবলি। প্রবাবলি বাক্যে আমরা এই শব্দটিকে তখনই ব্যবহার করব যখন কোনো কিছু নিয়ে আমরা শিওর থাকবো না। এখানে প্রবাবলি ছাড়াও আমরা আরও অনেক শব্দের ব্যবহার করতে পারি, লাইক পারহ্যাপস, মেবি, এগুলোও আমরা ইউজ করতে পারি। কিন্তু আজকের ভিডিওতে আমরা বিশেষ করে প্রবাবলির ব্যবহার দেখব। তাহলে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। সে সম্ভবত সবটা জানে। হি প্রবাবলি নোজ এভরিথিং। হি প্রবাবলি নোজ এভরিথিং। হি প্রবাবলি মানে সে সম্ভবত, নোজ নোজ মানে জানে, এভরিথিং মানে সবটা। আমরা সম্ভবত কাল এখানে থাকবো না। উই প্রবাবলি ওন্ট বি হিয়ার টুমরো। উই প্রবাবলি ওন্ট বি হিয়ার টুমরো। উই প্রবাবলি মানে আমরা সম্ভবত, ওন্ট বি হিয়ার মানে এখানে থাকবো না, টুমরো মানে কাল। সম্ভবত তারা এখানে প্রথম এসেছে। দে প্রবাবলি কেম হিয়ার ফার্স্ট। দে প্রবাবলি কেম হিয়ার ফার্স্ট। দে প্রবাবলি মানে সম্ভবত তারা বা তারা সম্ভবত। কেম কেম মানে এসেছে, এটা কামের সেকেন্ড ফর্ম, দ্যাট ইজ কেম। কেম মানে এসেছে। হিয়ার মানে এখানে। ফার্স্ট মানে প্রথম। তাদের সম্ভবত ঝগড়া হয়েছিল। দে প্রবাবলি হ্যাড এ ফাইট। দে প্রবাবলি হ্যাড এ ফাইট। দে প্রবাবলি মানে তাদের সম্ভবত, হ্যাড এ ফাইট মানে ঝগড়া হয়েছিল। সম্ভবত কাল তারা আসতে পারে। দে ক্যান প্রবাবলি কাম টুমরো। দে ক্যান প্রবাবলি কাম টুমরো। দে ক্যান কাম মানে তারা আসতে পারে। ক্যান কাম মানে কি? আসতে পারে। প্রবাবলি মানে সম্ভবত। টুমরো মানে কাল। আমরা সম্ভবত আজ দুপুরে ফিরে আসব। উই উইল প্রবাবলি বি ব্যাক দিস আফটারনুন। উই উইল প্রবাবলি বি ব্যাক দিস আফটারনুন। উই উইল বি ব্যাক মানে আমরা ফিরে আসব। প্রবাবলি মানে সম্ভবত। দিস আফটারনুন মানে আজ দুপুরে। সে সম্ভবত তোমাকে ডাকছে। হি ইজ প্রবাবলি কলিং ইউ। হি ইজ প্রবাবলি কলিং ইউ। হি ইজ কলিং মানে সে ডাকছে। ইউ মানে তোমাকে। প্রবাবলি মানে সম্ভবত। আজকে প্রথম স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের পরের স্ট্রাকচার। তোমার এসব করার দরকার নেই। আমার তোমার টাকার দরকার নেই। তোমার এখানে আসার দরকার নেই। আসুন এবার দেখে ফেলি এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলবো। এখানেও প্রত্যেকটি বাক্যে যে কথাটা আমরা কমন দেখতে পাচ্ছি সেটা হলো দরকার নেই, আর এর জন্য আমরা ইংলিশে ইউজ করব ডোন্ট নিড অথবা দেয়ার ইজ নো নিড। ডোন্ট নিড অথবা দেয়ার ইজ নো নিড। আসুন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তোমার এসব করার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু ডু দিস। ইউ ডোন্ট নিড টু ডু দিস। ইউ ডোন্ট নিড মানে তোমার দরকার নেই। টু ডু দিস মানে এসব করার। এছাড়াও আপনারা বলতে পারেন there is no need for you to do this. There is no need for you to do this. আমার তোমার টাকার দরকার নেই। I don't need your money. I don't need your money. I don't need মানে আমার দরকার নেই। Your money মানে তোমার টাকার।
তার একা একা বাড়ি যাওয়ার দরকার নেই। He doesn't need to go home alone. He doesn't need to go home alone. He doesn't need মানে তার দরকার নেই। To go মানে যাওয়ার, home মানে বাড়ি, alone মানে একা একা বা একা। তোমার এত রাগ দেখানোর দরকার নেই। There is no need for you to be so angry. There is no need for you to be so angry. There is no need মানে দরকার নেই, for you মানে তোমার, to be so angry মানে এত রাগ দেখানোর বা এত রাগ করার। আমার এত বিলাসিতার দরকার নেই। I don't need so much luxury. I don't need so much luxury. I don't need মানে আমার দরকার নেই, so much মানে এত, luxury মানে বিলাসিতার। তোমার এখানে আসার দরকার নেই। You don't need to come here. You don't need to come here. You don't need মানে তোমার দরকার নেই, to come মানে আসার, here মানে এখানে। এই কথাটা তাকে বলার কোনো দরকার নেই। There is no need to tell him this. There is no need to tell him this. There is no need মানে দরকার নেই, to tell মানে বলার, him মানে তাকে, this মানে এই কথাটা বা এটা। আজকের সেকেন্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের লাস্ট স্ট্রাকচার। সে টাকার অভাবে পড়তে পারিনি। আমরা সময়ের অভাবে যেতে পারিনি। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়েছে। আসুন এবার দেখে ফেলি এই সমস্ত বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটি বাক্যে একটা কথা কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি, এবং সেটা হলো অভাবে, কোনো কিছুর অভাবে। এর জন্য আমরা ইংলিশে ইউজ করব ল্যাক অফ টাইম। ল্যাক অফ টাইম। আসুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সে টাকার অভাবে পড়তে পারিনি। He could not study for lack of money. He could not study for lack of money. He could not study মানে সে পড়তে পারিনি, for lack of money মানে টাকার অভাবে। আমরা সময়ের অভাবে যেতে পারিনি। We could not go for lack of time. We could not go for lack of time. We could not go মানে আমরা যেতে পারিনি, for lack of time মানে সময়ের অভাবে। খাবারের অভাবে তিনি অসুস্থ বোধ করেন। He felt sick for lack of food. He felt sick for lack of food. He felt sick মানে তিনি অসুস্থ বোধ করেন, for lack of food মানে খাবারের অভাবে। জলের অভাবে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। The flowers are wilting for lack of water. The flowers are wilting for lack of water. The flowers are wilting মানে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। wilting মানে শুকানো, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, for lack of water মানে জলের অভাবে। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হচ্ছে। Crops have been ruined for lack of rain. Crops have been ruined for lack of rain. Crops মানে ফসল, have been ruined মানে নষ্ট হয়েছে বা নষ্ট হয়ে গেছে, for lack of rain মানে বৃষ্টির অভাবে। আমাদের প্রধান সমস্যা নগদ অর্থের অভাব। Our main problem is lack of cash. Our main problem is lack of cash. Our main problem মানে আমাদের প্রধান সমস্যা, is lack of cash মানে নগদ অর্থের অভাব। এখানে সবজির অভাব নেই। There is no lack of vegetables here. There is no lack of vegetables here. There is no lack of vegetables মানে সবজির অভাব নেই। Here মানে এখানে।
তিনি ইদানিং ঘুমের অভাবে ভুগছেন। She has been suffering from a lack of sleep lately. She has been suffering from a lack of sleep lately. She has been suffering মানে তিনি ভুগছেন, দ্যাট মিন্স কিছু দিন ধরে ভুগছেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করেছি হ্যাজ বিন। ওকে, তিনি ভুগছেন, দ্যাট মিন্স শি হ্যাজ বিন সাফারিং ফ্রম আ ল্যাক অফ স্লিপ মানে ঘুমের অভাবে, লেটলি মানে ইদানিং। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।